আহ, জি, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি LB24-এর শ্রোতা দর্শক মণ্ডলীকে। অত্যন্ত সুন্দর প্রশ্ন। জালালাবাদ স্টেশন অফ আমেরিকা ইনক আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসের অন্যতম একটি বৃহৎ সংগঠন, যেটা একসময় সারা বাংলাদেশেরই একটি আমব্রেলা সংগঠন বলা হতো, এবং এটার প্রায় আমাদের কোনো সময় ইলেকশনে 18,000 মেম্বার হয়, কোনো সময় 12,000 মেম্বার হয়, এবং কয়েকটা স্টেটে এটার নির্বাচন সাধারণত হয়। একটা বিশাল একটা সংগঠন, এবং এই সংগঠনের মধ্যে যারা আমাদের প্রবাসের সবচেয়ে জ্ঞানী বা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এটাকে নেতৃত্ব দেন। তো এই সংগঠনের আসলে মেইন থিমটা ছিল যে প্রবাসে আমরা জালালাবাদটা নামকরণে একটাই কারণ, যেহেতু সিলেট বিভাগের 4টা জেলা নিয়ে আমাদের সিলেট বিভাগ গঠিত। সিলেট বিভাগটা পরে হয়েছে, কিন্তু জালালাবাদটা অনেক আগে থেকেই, ঢাকাতেও জালালাবাদ আছে, আমেরিকায় জালালাবাদ, ইউকে সহ বিভিন্ন দেশে আছে। জালালাবাদটার নাম দেওয়ার অর্থ ছিল যে আমাদের 4টা ডিস্ট্রিক্টকে খাবার করা। সিলেট বিভাগ নাম দিলে, সিলেটের নাম দিলে হতো হয়তো সিলেট জেলা, এখানে হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ আছে। এই জন্য আমরা কম্বাইন্ডলি 4টাকে জালালাবাদে হিসাবে আমরা জালালাবাদ ব্যবহার করছি। এই সংগঠনটা প্রতিষ্ঠার পর থেকে প্রবাসের একমাত্র মুখপাত্র হিসাবে দীর্ঘদিন কাজ করে যাচ্ছে, এবং প্রবাসীদের বিভিন্ন ধরনের সহযোগিতামূলক যত কাজ আছে, আমি ফর এক্সাম্পল থেকে শুরু করি। এক সময় আমাদের কমিউনিটি খুব বড় ছিল না আমেরিকাতে, তখন প্রবাসীদের এই যে বিভিন্ন সময় অনেক লোক তখন ইমিগ্রেন্ট বিভিন্নভাবে আমেরিকায় যেত, অনেকের কাগজপত্র ছিল না, অনেকের মৃত্যুর পরে লাশটা দেশে পাঠানোর পর্যন্ত সামর্থ্য থাকতো না। এই কাজগুলো কিন্তু জালালাবাদ স্টেশন প্রথম দিক থেকেই শুরু করেছিল, এবং বিভিন্নভাবে যারা অসহায় আছে, তাদের পেপার ওয়ার্কের সমস্যা ছিল, তাদের কাজের সমস্যা ছিল, এই কাজগুলো কিন্তু জালালাবাদ স্টেশন কাজ করত। তার পাশাপাশি প্রবাসের বাংলাদেশি ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখার জন্য, যেমন 21শে ফেব্রুয়ারি বিজয় দিবস, স্বাধীনতা দিবস এবং বৈশাখী মেলা সহ বিভিন্ন কালচারের প্রোগ্রামের মাধ্যমে দেশীয় সংস্কৃতিকে, দেশীয় যে ঐতিহ্যগুলো তুলে ধরার জন্য কিন্তু সবসময় কাজ করে থাকে জালালাবাদ হিসেবে, এখনও করে যাচ্ছে। প্রবাসে যেটা আপনি বলেছেন যে এখানে অনেক সংগঠন হয়, পাল্টা সংগঠন হয়, অনেক সংগঠন আছে। আমি যেটা মনে করি যে প্রবাসের সংগঠন কিন্তু এটা নেগেটিভ কিছু না। আমরা যদি প্রত্যেকে, যারা আমরা নেতৃস্থানীয় বা যারা আমরা সংগঠন চালাই, আমরা যদি এটাকে পজিটিভলি নেই, যে আমার হয়তো জালালাবাদ অ্যাসোসিয়েশন একটা বৃহৎ অর্গানাইজেশন, এখন যদি সিলেট জেলা একটা অর্গানাইজেশন হয়, সুনামগঞ্জ জেলা সমিতি আছে, হবিগঞ্জ জেলা সমিতি, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সমিতি, জেলা সমিতি, বিভিন্ন নামে আছে সংগঠন। আমরা যদি প্রত্যেককে সহযোগী সংগঠন মনে করি, যে সবাই তো ভালো কাজের জন্য এই সংগঠনগুলো করে, আমরা নেগেটিভলি যদি কোনো কিছু না নেই, তাইলে ওইটা আমাদের জন্য আমি মনে করি প্লাস পয়েন্ট।